কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দরে আমদানির পাশাপাশি কমেছে রপ্তানিও। সিএন্ডএফ এজেন্ট বলছে নির্দিষ্ট পণ্যে নিষেধাজ্ঞার প্রভাব ছাড়াও কমেছে সিমেন্ট রপ্তানি। বিস্তারিত জানাতে স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, আপনি বিবিরবাজার স্থলবন্দরে রয়েছেন, সেখানে আমদানি রপ্তানির সার্বিক চিত্র কি জানাবেন আমাদেরকে? সাজিদ, কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দরটি একটি সম্ভাবনাময় জায়গায়। কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 10 কিলোমিটার দূরে এটির অবস্থান এবং চট্টগ্রাম বন্দর থেকে এখানে যদি পণ্য রপ্তানি করা হয় তাহলে কিন্তু এই বন্দর বিশেষ সুবিধা পায়। সেরকম একটি দূরত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই বন্দরটি থাকলেও কিন্তু বিগত সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বেশ কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু পণ্যের তার কারণে কিন্তু এই বন্দরের ব্যবসায়ীরা আমদানি এবং রপ্তানিতে খুব বেশি লাভবান হচ্ছে না এবং অনেকে নিরুৎসাহিত হচ্ছেন। এবং আমরা গত 3 মাসের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যে গত জুলাই মাসে এখান দিয়ে বন্দরে পণ্য রপ্তানি হয়েছিল ৮,৪০০ মেট্রিক টন পণ্য এবং তারপর আগস্টে ৬,৫৮৩ এবং মেট্রিক টন পণ্য এবং সেপ্টেম্বরে ৬,২৭২ মেট্রিক টন পণ্য, অর্থাৎ এটি কিন্তু ক্রমান্বয়ে কমছে। এবং এই তিন মাসে রপ্তানি হয়েছে $৪৮,৮৪,২৫৭ পণ্য, যার পরিমাণ ছিল ২১,২৫৫ মেট্রিক টন এবং আমদানি হয়েছে এই 3 মাসে ৪০,৫১,০৫১ টাকার রাজস্ব আয় হয়েছে ৫৭৮ মেট্রিক টন পণ্য। তো এই বন্দরের শুরুর দিকে আমদানি কম ছিল এবং সেটি কিন্তু এখন একটু বাড়ছে। তো এই বন্দরটিকে গতিশীল করতে ব্যবসায়ীরা বলছেন যে দুই দেশের মধ্যে আলোচনা করে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।